আমার নাম মন্টু, কিন্তু আমি এই কাফন মাথায় নিয়ে করে বলছি, রাজনীতিটা আইএসএফের রাজনীতিটা আমি মন দিয়ে করবো, মন প্রাণ দিয়ে করবো। আপনারা আমার সাথে থাকবেন, সাথে থাকবেন। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। ইংরেজ ফান্ডবাসী, প্রাণবাসী, ইংরেজ ফান্ড ইনকলাব। আমি আপনার কাছে 1 মিনিটে কেন আপনি আইএসএফে আসলেন, কত টাকা দিয়ে আইএসএফে নিয়ে আসা হলো সেটা একটু বলুন। আসসালামু আলাইকুম। আপনারা কম বেশি আমাকে হয়তো অনেকে চেনেন, অনেকে চেনেন না। আমার বাড়ি সাইহাটি। আমি কাইজার আহমেদের হাত ধরে রাজনীতি করতাম। আজ দীর্ঘ 4 বছর আমাদেরকে বসিয়ে রেখেছে এই অঞ্চলে আপাতত যারা নেতৃত্ব দিচ্ছে, এবং বসে আছি তার সত্ত্বেও কেসের উপর কেস। 2025 19শে ডিসেম্বর আমার স্ত্রীকে নিয়ে আমি বেলেঘাটা সুভদ্রম নার্সিংহোমে যাই ব্লাডের জন্য। ওই দিন সন্ধ্যে 6টার সময় আমার নামে কেস হয়। তো তৃণমূলে থেকে রাজনীতি করতে পারবো না, রাজনীতিটা ওরা করবে, ওদের নেতৃত্ব দিয়ে ওরা নেতা হবে। আর আমি কাইজার আহমেদের নেতৃত্বে দল করতাম। আমাদের অপরাধ, কাইজার আহমেদের অফিসে আপনারা দেখেছেন মাস 2-3 আগে অফিসটা ভাঙা হয়। সেখানে অভিষেক ব্যানার্জির, মমতা ব্যানার্জির ছবি ছেড়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়। যেসব দুষ্কৃতীরা ভাঙচুর করে তাদের সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও তাদেরকে পুলিশ কোনো প্রোটেকশন নেয়নি। এইসব মনে ক্ষোভ নিয়ে এবং মিথ্যে কেস দিয়ে আমাকে জর্জরিত করে রেখে দিয়েছে, যার ফলে মনের দুঃখিতে, ক্ষোভে, অভিমানে আজকে আমি তৃণমূল দলটা ত্যাগ করে আইএসএফে জয়েন করলাম। আপনারা সকলে আমার পাশে থাকবেন, আমাকে সাহায্য সহানুভূতি করবেন। এবং আমি আমার গ্রাম থেকে খবর আসছে যারা সিপিএম এর হারবাদ, তারা সাইহাটি বটতলায় মাচায় বোমের ধরে নিয়ে বসে আছে। আমি কিন্তু কাফনও কিনে নিয়ে এসি সাথে করে, ভাইজানের দল করতে এসি, আমার সাথে কাফনও আছে। আমি কাফন কিনে নিয়ে এসি, কাফন মাথায় নিয়ে আমি রাজনীতি করবো। এবং 2021 সালে আমার ভাইজান একটু সময় দেবেন, আমার ভাইজান ছিল, ভাইজান গিয়েছিল, ভাইজান জানে না, আমার নাম করে ফেলেছিল। আমার নাম মন্টু, আমার নাম মন্টু, কিন্তু আমি এই কাফন মাথায় নিয়ে করে বলছি, রাজনীতিটা আইএসএফের রাজনীতিটা আমি মন দিয়ে করবো, মন প্রাণ দিয়ে করবো। আপনারা আমার সাথে থাকবেন, সাথে থাকবেন। আজকে আইএসএফে জয়েন করার পরে হয়তো আমার উপর এটা হতে পারে, আমি পরোয়া করি না। আপনারা ভালো থাকবেন। আইএসএফে এসছি আপনাদের সাথে, যাতে আমি কাজে কাজ মিলে লড়াইটা করতে পারি। এবং আরেকটা সূত্র থেকে খবর পেয়েছি, ভোটের 2 দিন আগে আমাকে অ্যারেস্ট করে নিতে পারে। ভাইজান দেখবেন, ভাইজানের দলে এসছি, আমার সাথে আরো ছেলেপিলে আছে, হুমকি ধুমকি চলছে, অনেকে আসতে পারিনি। সীমিত করা লোক নিয়ে এসছি, আগামী দিনই সংগঠন দেখানো যাবে। মানুষের জন্য রাজনীতি করবো, মানুষকে সাথে নিয়ে করবো। যদি বেঁচে থাকে তাহলে কিভাবে রাজনীতি করবো। দীর্ঘায়ু কামনা করি, তবে অনেক ধুমকি চুমকি দেবে, ওই ধুমকি চুমকিকে আমরা। আপনারা প্রত্যেকে এই ভিডিওটা দেখতে পেলেন। গতকাল একজন ব্যক্তি মাথায় কাফনে কাপড় বেঁধে তিনি আইএসএফ দলে যুক্ত হলেন, আইএসএফ দলে যোগদান করলেন। এবং যোগদান যিনি করালেন, একমাত্র এমএলএ আইএসএফ দলের পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান মহাশয়, তিনি যোগদান করালেন। তো আপনারা প্রত্যেকেই ওই ব্যক্তির মুখে শুনলেন কি বলল তিনি। তো এখানে যত এমএলএ এমপি যাই থাকুক না কেন, অনেকে বিভিন্ন রকমের বক্তব্যের মাধ্যমে শোনান যে নওশাদ সিদ্দিকী ভাইজান একা কি করবে। তিনি ওয়াকফ সম্পত্তি কি সম্পর্কে আলোচনা করেন, এবং এসআইআর সম্পর্কে আলোচনা করেন। মুসলমান জাতি বলে নয়, সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষকে নিয়ে তিনি সবসময় আলোচনা করেন, যাতে মানুষ শান্তশিষ্ট একটা পরিবেশের মধ্যে থাকতে পারে, মানুষের মধ্যে কোনো মারামারি, কোনো রাগারাগি, কোনো কিছু না হয়। এই জন্য তিনি এক কথায় হক কথা তুলে ধরেন। তাই আমরা অনেকে হয়তো ভাবি যে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানকে ভোট দিলে হয়তো বিজেপি চলে আসবে, এই রকম কথা কিছু মানুষের মুখে আমরা শুনতে পাই। আমি বলবো ওই সমস্ত মানুষদের কথা আপনারা একদম গ্রহণ করবেন না।
কারণ এখানে আমার একগুচ্ছ এমএলএ একগুচ্ছ এমপি দেখে আমার কোনো লাভ নেই। কারণ একগুচ্ছ এমএলএ এমপি মানে কি দেখবেন, তারা কোনো কিছুর বিরুদ্ধে মুখ খুলবে না, কোনো কিছু বলবে না। কিন্তু পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি একাই 100। এই জন্য তিনি প্রত্যেকটা জিনিস, মুসলমানের তথ্য প্রত্যেকটা জিনিস তিনি তুলে ধরছেন। শুধু তাই নয়, এই যে ওয়াকফ সম্পত্তি সম্পর্কে মানে 1 নম্বর খতিয়ানে মুসলমানদের মসজিদ মানে কিংবা কারবালা গোরস্থান মানে গির্জা এবং মানে কি মন্দির মানে যা যেরকম মানে কি আপনার ওয়াকফ সম্পত্তি যেগুলো রয়েছে প্রত্যেকটা জিনিসকে চেক করার কথা বলেছিলেন। কেন? যে 1 নম্বর খতিয়ানে যদি চলে যায় তাহলে মুসলমানদের কিংবা হিন্দু কিংবা খ্রিস্টান কিংবা যে কোনো ধর্মের মানুষ হোক না কেন তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারের অধীনে চলে যেতে পারে। এই রকম করে তিনি অনেক কিছু তথ্য তুলে ধরেছে। বলুন যে কোন নেতা আছেন এই রকম গোপনীয় তথ্য তুলে ধরবে? কোনো নেতা তুলে ধরবে না, কারণ এখানে সবাই মুখে কুলুপ বেঁধে আছে। এই জন্য তারা কোনো কিছু অন্যায় দেখবে, অন্যায় প্রতিবাদ তারা করবে না। তাই জনসাধারণ প্রত্যেক মানুষকে বলবো যে আপনারা দেখুন যে আমরা বেশি লোক বেশি মানে কি যে নেতা আছে বলে আমরা মনে করি যে একজন মানে নওশাদ সিদ্দিকী ভাই সে কী করবে, কোন কাজটা করবে, কিন্তু এখানে কোনো কাজ করুক আর না করুক কিন্তু হুঙ্কার তো তিনি দিচ্ছেন। তিনি তো একাই 100 পার্লামেন্টে কথা তুলে ধরছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। তাই এখানে যদি আপনারা আশীর্বাদ যদি করেন অবশ্যই পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান যদি তিনি আপনার যতগুলো প্রার্থী দিচ্ছে প্রত্যেকটা জায়গায় যদি জিততে পারে অবশ্যই 2026-এর নতুন ইতিহাস তৈরি হবে। মানুষের মধ্যে শান্তশিষ্ট পরিবেশ পাবে, মানুষের শিক্ষার মানে কি দিকটা মানে উন্নত মানের করবে এবং প্রত্যেকটা কাজেই আপনার সফলতা আমরা দেখতে পাবো। এই জন্য হক পথে থাকুন, হক কথা বলার চেষ্টা করুন এবং মানে যতদিন জীবিত থাকবেন হকের প্রতি আপনারা থাকবেন, অন্যায়ের প্রতি সাপোর্ট করতে যাবেন না। দুনিয়ার স্বার্থের জন্য, দুনিয়ার লোভের জন্য মানে কি কিছু টাকার জন্য কখনো আপনার হারামের দিকে সাপোর্ট করবেন না। এই জন্য আমরা যেটা দেখতে পেলাম যে ভাই মিন্টু না কি নাম ওই ভাইজান তিনি মাথায় কাপড় বেঁধে তিনি আইএসএফ দলে যুক্ত হলেন। এই জন্য মানে তিনাকে আমরা অভিনন্দন জানাচ্ছি তিনি এই যে আইএসএফ দলে যুক্ত হওয়ার জন্য। তাই আমাদের একমাত্র যিনি এমএলএ পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান তিনার যেভাবে তিনি কথাবার্তা বলেন, যেভাবে মানুষের পাশে দ্রুত গিয়ে পাশে দাঁড়ায়, গরিব মানুষ তিনি মানে কি ধর্ম বুঝেন না, সমস্ত ধর্মের মানুষকে নিয়ে যিনি রাজনীতি করছেন তিনি হচ্ছে নওশাদ সিদ্দিকী ভাইজান। এই জন্য যতটুকু মুসলমানদের মুখে তারিফ তার চাইতে হিন্দু ভাইদের শিক্ষিত যারা মানে কি ভাই বোন আছে তাদের মুখে নওশাদ সিদ্দিকী ভাইজানের তারিফটা বেশি আমরা শুনতে পাই। কারণ তিনার কথাবার্তা, তিনার মানে ব্যবহার, তিনার মানে কি যে নেতার যে উপযুক্ত শুধু মানে কি পশ্চিমবাংলা নয় যত মানে রাজনীতি যেখানে যেখানে রয়েছে প্রত্যেকটা রাজনীতির নেতার চাইতে 1 নম্বর নেতা হচ্ছেন তিনি পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান। এই জন্য মানুষ বুঝতে শিখেছে, মানুষ সবাই জানতে শিখেছে। এই জন্য পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানকে সবাই চাইছে। তাই প্রত্যেককে বলবো যে আপনারা 2026 আশীর্বাদ করুন। অবশ্যই আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের উপকার হবে বলে আমরা আশা রাখছি। আপনারা আশীর্বাদ করুন এবং যে ভাইজান যুক্ত হলেন তিনাকে আমরা অভিনন্দন এবং স্বাগত জানাবো। প্রত্যেককে বলে ভিডিওটা শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই আপনারা করবেন। কেউ আপনারা খালি হাতে আমাকে ফিরিয়ে দেবেন না, প্রত্যেকেই মানে আমার জন্য একটু দোয়া করবেন।